আচ্ছা বুঝো। তো আজকে এই সম্মেলনটা হচ্ছে ট্রাইবেল মহিলাদের নিয়ে, যারা সরকারি বেনিফিশিয়ারি বা লাভবান পেয়েছে তাদের সঙ্গে আমাদের কথোপকথন বা সম্মেলন। যে উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের সরকার কি কি সুবিধা দিচ্ছে জনগণকে, এবং এই জনগণকে সুবিধা দেওয়ার মাধ্যমে আমাদের জনজাতি হয়ে কি কি সুবিধা পাওয়া গেছে, আর কি কি পাওয়া যায়নি, কি কি বাকি রয়েছে, তাদেরকে সব পুঙ্খানুপুঙ্খভাবে জেনে আমরা সরকারের সাহায্য থেকে আরো আয়ত্ত করা, সেটা হচ্ছে আজকের সবার মূল লক্ষ্য। বুঝতে পেরেছেন তো? সেজন্য আমরা আজকে শিখব আমরা কিভাবে সরকারি সুযোগ সুবিধাকে আরো বেশি করে আমাদের নিজের হাতে আয়ত্ত করতে পারি, সেটাই আপনারা আজ জানার বিষয়। সেই জন্য আমি বলবো, যারা আজ আমি যতটা বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা উজ্জ্বলা যোজনা, জবি যোজনা, আমরা যতটা আমরা যোজনা नाम सुने से जो भी योजना हम सब नहीं मिला, इनको हम कामयाब करना ही आज का मूल मकसद है। আমরা এই ক্ষেত খামারের পরিবারদেরকে প্রধানমন্ত্রী সরকারের সহায়তা দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম। প্রধানমন্ত্রী যোজনা বা প্রধানমন্ত্রী যে বেনিফিশিয়ারি দিচ্ছে, আমরা নাম বলে মুখস্থ করতে পারছি না। আজও আমি একটা মানুষকে সাহায্য করার মতো প্রধানমন্ত্রী বা দেশের যে সরকার জনগণকে জনকল্যাণ প্রজেক্ট দিচ্ছে, কিন্তু আমরা জানি না, আমরা দিতে পারি না। সেজন্য আমরা আজও আমরা বঞ্চিত কারণ হচ্ছে দুই কারণ। এক হচ্ছে আমরা সচেতনতা নাই, দুই হচ্ছে আমাদের নেতৃত্বরা আপনাদেরকে কি কি সমস্যা আছে তাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কালেক্ট করে নাই। এই দুই কমিকে আমরা ফিল আপ করতে হবে। এখন আপনারাও এগিয়ে আসুন, আমাদের নেতাও এগিয়ে আসবো, তখনই হবে উন্নতি, তখনই হবে শান্তি, তখনই হবে দেশ বড় জাতি। যদি এইরকম আপনাদের ব্যবস্থাটা গ্রামে গ্রামে পৌঁছে যায়, তাহলে দেখো মোদি যে স্বপ্ন দেখছে, ভারতবর্ষের সব জাতি সব রাজ্য সকলকে উন্নতি এবং শান্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবার চেষ্টা করছেন, লাখ লাখ কোটি কোটি টাকা পাঠিয়েছে। কিন্তু আপনারা যদি না জানেন, তাহলে লাখ লাখ কোটি কোটি টাকা আবার ফিরে যাবে। সেজন্য আপনাদেরকে বলছেন, আপনারা যা যা জরুরি প্রয়োজন বা অভাব, তাকে আমাদের নেতৃত্বের কাছে তুলে ধরা হচ্ছে আপনাদের দায়িত্ব। সমস্যার সম্মুখীন হতে হবে রাজনৈতিক চ্যালেঞ্জে। যদি আপনারা সাংগঠনিকভাবে ঐক্য থাকে, তাহলে কোনো পার্টি আপনাদেরকে শুতেও পারবে না। মনে রাখো, যে কোনো পার্টি হোক আপনাদেরকে বই দেখাবে, কমিউনিস্ট হোক, তীব্রমতা হোক, যে কোনো পার্টি হোক, কংগ্রেস হোক, কিন্তু আপনারা কখনো বিভ্রান্ত হবে না। মোদি নামে, বিপ্লব জিয়ার নামে নানা রকমের আপনাদেরকে কুৎসা রচনা করবে, কিন্তু তাদের এই চক্রান্ততে আপনারা কেউ চক্রান্ততে লিপ্ত হবে না। সেজন্য যে কোনো রাজনৈতিক পার্টি বিজেপিকে 2023-এ পরাস্ত করার জন্য বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে আমরা পরাস্ত করতে হবে। শুধু আমরা সাংগঠনিকভাবে যোগাযোগ সব সময় আমাদের মধ্যে সহযোগিতা এবং যোগাযোগ রেখে আমরা 2023-এ যে বিধানসভা নির্বাচন আছে, সেখানে মোকাবিলা করে আমাদের সরকার আবার প্রতিষ্ঠা করবে, এবং সরকার প্রতিষ্ঠা করার পর আমরা আরো ত্রিপুরাকে সুন্দর এবং শক্তিশালী করে তুলবে।